সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো আছি ভালোই, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজ আমার ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছা ছিল না। হঠাৎই আমার বড় জায়ের মেয়ে বলল, চলো কাকি বাড়ির পেছনের গাছটা থেকে অল্প আম পেড়ে নিয়ে আসি, অনেক আম পেকেছে। তো আমি বললাম যা তুই, আমি আসছি। তো আমিও চলে এসেছি বাড়ির পেছনের সেই বড় আম গাছটাতে। আর ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো দেখলাম যে আছে গ্যালারিতে, তো ভাবলাম চলুন শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলে এসেছি আমি। আর এখানে দেখুন ও আম পেরেছে অনেকগুলোই, বাঁশ নিয়ে উপরে উঠেছে, বাঁশ দিয়ে গাছের ডাল ঝাঁকিয়ে অনেকগুলোই নিচে ফেলেছে। আমি এগুলো খুঁটে খুঁটে পাশে রাখছিলাম। আর জানেন, এই যেই বাড়ির গাছটা, এই বাড়ির যে অরিজিনাল মালিক, ওনারা এখানে থাকে না, ওনারা থাকেন আমাদের এখান থেকে একটু দূর কাঁচাকালিতে। আর এই যে কুকুরটা দেখছেন, এর নাম জানেন কি? এর নাম হলো খুচু। হয়তো এরকম নাম আপনারা এর আগে কোনো দিন শোনেননি, তবে আমাদের গ্রামের অনেক বাচ্চারা বা আমাদের যে বড় জায়ের ছেলে, ওরা এই কুকুরটার নাম রেখেছে খুচু। আর এই হলো এই বাড়িটার রাস্তা। আর দেখুন রাস্তার পাশ দিয়ে কত ঘাস হয়েছে। তো আমি আমগুলো নিয়ে এখন চলে যাব বাড়িতে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো রাতের রান্নাও বসাতে হবে, তাই আর আমি দেরি করলাম না, এখন আস্তে আস্তে চলে যাব বাড়িতে। তো বাড়িতে যেতে যেতে আবার দেখলাম এই যে কয়েকটা গাছ, দেখেছেন কি সুন্দর এই গাছগুলো? জানেন আমার বাপের বাড়িতেও ছিল, কিন্তু এই গাছগুলোর যে নাম কি সেটা আমি জানি না, তবে আমাদের এখানকার লোক না পাতাবাহার বলে। তো বাড়ি এসে সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমরা বানাবো বিরিয়ানি। তো এর আগে আমি কোনো দিন বানাইনি, তবে বানায় আমার দেওর। তো ও আজকে সব কিছু এনে দিয়ে চলে গেছে আবার কাজে, ওর এমার্জেন্সি আছে একটু, তো যেতেই লাগতো। তাই চলে গেছে, বলল যে তোমরা এদিকে রেডি করতে থাকো, আমি চলে আসব। তো ও কোনো কারণে এখন আসতে পারবে না, ফোন করে বলেছে। তো ফোনে রেসিপি বলে দিয়েছে, বলছে এভাবে এভাবে করো, হয়ে যাবে। তো আমাদের এদিকে মাংস রেডি, এদিকে বিরিয়ানির জন্য ভাতটাও রেডি ছিল। তো আমার যা এদিকে শুরু করে দিয়েছে, প্রথমে অল্প মাংস দিয়ে দিল, মাংস দিয়ে সুন্দর করে হাঁড়িটাকে ঘুরিয়ে নিচ্ছিল। আর হাঁড়ির ভেতরে মানে ভিডিও সেভাবে করা যাচ্ছিল না, হাঁড়ির মুখটা যেহেতু ছোট, তাই একটুখানি আলো পড়ছিল। আর এই হাঁড়িতেই ভাত রান্না হয়েছে, তো তাই হাঁড়িটার একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর আমরা সারা বছর প্রায় উনুনেই রান্না করি, তাই রান্নার পরে আর হাঁড়িটা মাজা হয়নি, যেহেতু আবার রান্না বসাতেই হবে, তার জন্য এভাবেই শুরু করে দিয়েছি। আর এটা হলো কাজু, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সর্ষের তেল গরম করে তার ভেতরে গরম মশলা ফোড়ন দিয়ে আর কাজুগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে দিয়েছি, না হলে কাজুগুলো পুড়ে যেত, তার জন্য। তো এদিকে আমার যা লেয়ার সাজাচ্ছে একটা একটা করে, প্রথমে অল্প মাংস, তারপর অল্প সেই 80% সেদ্ধ করা সেই ভাতটা, তারপরে এই কাজু মেশানো তেল, আর তারপরে আবার অল্প মাংস, অল্প ঘি, এইভাবে করে একের পর এক লেয়ার সাজানো চলছিল। আর যেহেতু রান্নাবাড়া এখনও চলছে, তাই ঘরের অবস্থাটা একটু খারাপ। তো এটা হয়ে গেলে এটা ভাবছি দমে বসিয়ে দিয়ে তারপরে এদিকটা আমরা গুছিয়ে নেব। তো হয়ে গেছে আমাদের ওটা রেডি। তো এটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর উনুনে কোনো জাল দেইনি, কারণ কাঠ দিয়ে আজকে রান্না করেছিলাম। কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে বাইরের সেরকম জ্বালানি ঘরে আনতে পারিনি, তাই এটা উনুনের মধ্যে বসিয়ে রেখেছি, যে গরম আছে সেই গরম ভাপেই হয়ে যাবে। তো এদিকে 10 মিনিট তো অপেক্ষা করতে হবে, তাই 10 মিনিট এদিকে আকাশে আজকে ভালো বড় একটা চাঁদ উঠেছে, তাই সেটাই দেখছিলাম। আর ভাবলাম চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক, কারণ এভাবে রাত্রেবেলা তো আজ এখনও পর্যন্ত কোনো দিন ভিডিও করিনি। তো দেখুন এদিকে চাঁদটা, যখন ক্যামেরা অন করছিলাম চাঁদটা একবার বড় হচ্ছিল আর একবার ছোট, আমার তো দেখে খুব হাসি পাচ্ছিল। আর এদিকে চাঁদ দেখতে দেখতে আমাদের বিরিয়ানিও রেডি। আমার যা এদিকে নামিয়ে নিয়েছে, ও এদিকে মেশাচ্ছিল, আর আমি ক্যামেরা অন করে ভিডিও করছিলাম। তো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর
মানে ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু মানে অরিজিনাল সামনের থেকে খুবই ভালো হয়েছিল দেখতে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। জানেন, জীবনে প্রথম মানে আমরা দুজনে এভাবে রেসিপি শুনে মানে বাড়িতে বিরিয়ানি ট্রাই করলাম। কিন্তু এর আগে আমার দেওর প্রথমবার যখন বানিয়েছিল তখন মানে ভাত বানিয়ে নেইনি আমরা, ওই চাল দিয়ে দিয়েছিলাম, তারপর মাংস দিয়ে এইভাবে লেয়ার করে পরিমাণ মতো জল দিয়ে তারপরে সেটাকে গ্যাসে বসিয়ে তারপরে মানে বিরিয়ানিটা করা হয়েছিল। কিন্তু তখন জানেন জল বেশি হয়ে গিয়েছিল, তার মানে জল বেশি হয়ে যাওয়ার কারণে ওটা না খিচুড়ির মতন হয়ে গেছিলো। তো ওটার আমরা নাম দিয়েছিলাম মাংসের খিচুড়ি। কিন্তু এইবারকারটা দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো ও আমার যা বলল যে দেখো, তোমার দেওরের থেকে আমরাই বেশি ভালো করেছি, আর খেতেও এটা অনেক টেস্ট হয়েছিল। তো আমার বড় জায়ের 2 ছেলে, ওদেরকে আবার ডেকে বললাম একটা থালার ভিতরে দিয়ে দিই, ওরা 2 ভাই ভাগ করে খেয়ে নেবে। আর এদিকে আমার শাশুড়ি তো মাংস খায় না, তো ওনার জন্য আগেই রুটি করে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু খাওয়ার বাকি আমরা কয়েকজন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।